গল্প টিভি। বাণী নামক এক গ্রামে বাস করতেন তিন ব্যক্তি। একজন ধবল কুষ্ঠরোগী, একজন মাথায় টাক পড়া ব্যক্তি এবং অপর আরেকজন অন্ধ ব্যক্তি। এদেরকে আল্লাহ পরীক্ষা করতে ইচ্ছা করলেন এবং এক ফেরেশতাকে তাদের নিকট পাঠালেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর নিকট গেল। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান বলো কার। তোমার নিকট সর্বাধিক প্রিয় বস্তু কি বৎস? উত্তম রং ও উত্তম চর্ম, এবং লোকে আমাকে যার কারণে ঘৃণা করে আমার নিকট হতে তা দূর হয়ে যাওয়া। ঠিক আছে, তবে তোমাকে ভালো রং ও ভালো চর্ম দেওয়া হলো। কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? উট উট আমার অধিক প্রিয় বস্তু। নাও বৎস, তোমাকে একটি 10 মাসের গর্ভবতী উটনী দেয়া হলো। আল্লাহ যেন তোমার এতে বরকত দান করেন। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা। তোমার নিকট সর্বাধিক প্রিয় বস্তু কি বৎস? আমার নিকট সর্বাধিক প্রিয় বস্তু হলো উত্তম চুল, এবং যার কারণে মানুষ আমাকে ঘৃণা করে তা আমার নিকট হতে দূর হয়ে যাওয়া। ঠিক আছে, তবে তোমাকে দেওয়া হলো। কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? আমার নিকট অধিক প্রিয় মাল হলো একটি গাভী। তোমাকে একটি গর্ভবতী গাভী দান করা হলো। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান বলো। তোমার নিকট সর্বাধিক প্রিয় বস্তু কি বৎস? আমার নিকট অধিক প্রিয় বস্তু হলো চোখের জ্যোতি। আল্লাহ যেন আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেন, লোকেদের যেন আমি দেখতে পাই। ঠিক আছে, তবে তোমাকে দেওয়া হলো। কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? আমার নিকট ছাগল অধিক প্রিয়। না বৎস, তোমাকে একটি আসন্ন প্রসবা ছাগল দেওয়া হলো। অতঃপর উট ও গরু বাচ্চা জন্ম দিল এবং ছাগল ছানা প্রসব করল। ধীরে ধীরে কুষ্ঠরোগীর এক উপত্যকা ভর্তি উট, টাকাওয়ালার এক উপত্যকা ভর্তি গরু এবং অন্ধের এক উপত্যকা ভর্তি ছাগল ভেড়া হয়ে গেল। অতঃপর সেই ফেরেশতা অনেক বছর পর আপন পূর্ব অবয়ব ও পূর্ব বেশ ধরে সেই তিন ব্যক্তিকে পরীক্ষার জন্য আসলেন। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান বলো। আমি একজন দরিদ্র মিসকিন ব্যক্তি। সফরে আমার সমস্ত সামর্থ্য নিঃশেষ হয়ে গেছে। এখন আল্লাহর মেহেরবানি, অতঃপর আপনার সাহায্য ছাড়া ঘরে পৌঁছাবার আমার কোনো উপায় নেই। দেওয়ার মতো আমার অনেক লোক রয়েছে, এখন আমি তোমাকে দিতে পারবো না, তো যাও, অন্য কোথাও যাও। আমি আপনার নিকট সেই আল্লাহর নামে একটি উট ভিক্ষা চাচ্ছি, যিনি আপনাকে এই সুন্দর রং, সুন্দর চর্ম এবং এত সকল উট দান করেছেন, যার দ্বারা আমি আমার সফর হতে ঘরে পৌঁছাতে পারি। মনে হয় যেন আমি তোমাকে চিনি। তুমি কি দরিদ্র কুষ্ঠরোগী ছিলে না, যাতে লোকে তোমাকে ঘৃণা করত? অতঃপর আল্লাহ তোমাকে ধন সম্পদ দান করেছেন। কি বলো তুমি এসব?
এই সকল মাল তো আমি বংশানুক্রমে উত্তরাধিকার সূত্রে লাভ করেছি। যদি তুমি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তোমাকে সেই অবস্থায় ফিরিয়ে দেন যে অবস্থায় তুমি পূর্বে ছিলে। কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান। আমি একজন দরিদ্র ও মুসাফির, সফরে আমার সম্বল ফুরিয়ে গেছে। এখন আল্লাহ অতঃপর আপনার সাহায্য ব্যতীত ঘরে পৌঁছবার আমার কোনো উপায় নেই। আমি আল্লাহর নামে আপনার কাছ থেকে একটি গাভী ভিক্ষা চাচ্ছি, যিনি আপনাকে এত সুন্দর চুল এবং এত সকল সম্পদ ও গাভী দান করেছেন। না, আমি দিব না। কোত্থেকে যে আসে এসব? তুমি দরিদ্র টাকওয়ালা না? তোমার টাক থাকার কারণে মানুষ তোমাকে ঘৃণা করত, অতঃপর আল্লাহ তাআলা তোমাকে এই এত সুন্দর চুল ও সম্পদ দান করেছেন। কে বলেছে এসব? এই সকল সম্পদ তো জন্মগতভাবেই আমার। যদি তুমি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তোমাকে সেই অবস্থায় ফিরিয়ে দেন যে অবস্থায় তুমি পূর্বে ছিলে। কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান, মহান। যার প্রেমী দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ, যার প্রেমী দিন শেষে রাত আসে ঘুরে ফিরে। আমি একজন দরিদ্র ও মুসাফির, সফরে আমার সম্বল ফুরিয়ে গেছে। এখন আল্লাহ অতঃপর আপনার সাহায্য ব্যতীত ঘরে পৌঁছবার আমার কোনো উপায় নেই। আমি সেই আল্লাহর নামে, যিনি আপনাকে আপনার চোখে জ্যোতি ফিরিয়ে দিয়েছেন, আপনার একটি ছাগল ভিক্ষা চাচ্ছি, যার দ্বারা আমি আমার সফর হতে ঘরে পৌঁছতে পারি। সত্যি আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে চক্ষু দান করেছেন এবং এই সকল মালও তার দান। সুতরাং তুমি যা ইচ্ছা গ্রহণ করো আর যা ইচ্ছা তুমি রেখে যাও। তুমি তোমার মাল রেখে দাও। আল্লাহর পক্ষ হতে তোমাদেরকে পরীক্ষা করা হলো এবং তিনি তোমার প্রতি সন্তুষ্ট হলেন আর তোমার সাথীদ্বয়ের প্রতি অসন্তুষ্ট। শিক্ষা: সদা সর্বদা আল্লাহর নিয়ামতের উপর শকর ও কৃতজ্ঞতা স্বীকার করতে হবে।